ধৃষ্টতা, ধৃষ্টতা। তুমি আমার বাবা, এই সত্যটা অস্বীকার করার মতো ধৃষ্টতা আমার নেই। কিন্তু তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে জানতে পাবে তুমি একটা নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন বাবা। তুমি তোমার সন্তানের প্রতি অন্যায় করেছ, অবিচার করেছ। তুমি তোমার সন্তানের ভালোবাসার হৃদয় কষ্টের আগুনে জ্বেলে দিয়েছ। একবারও জানতে চাওনি তোমার জ্বালানো আগুনে তার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমার জানতে খুব ইচ্ছে করছে বাবা, তুমি কি কখনো আমার মাকে ভালোবেসেছিলে নাকি আদৌ বাসো? তুমি যদি আমার মাকে সত্যি ভালোবাসতে তাহলে দানবের মতো আমার জীবন থেকে আমার স্ত্রীকে সরিয়ে দিতে পারতে না। মানুষ কখনো দানব হয় না বাবা, কিন্তু তোমার মধ্যে আমি সেই দানবের প্রতিচ্ছবি দেখলাম। So I hate you. I hate you. শান, ওগো শান, I hate you. নিষ্ঠুর হৃদয়হীন বাবারাই কেবল পারে সন্তানের সুখ, শান্তি, ভালোবাসা কেড়ে নিতে। এছাড়া বিকল্প কোনো পথ নেই আম্মাজান। ওই তালুকদার বাড়ির সুখ শান্তি প্রিয়ার কপাল থেকে মুছে গেছে। ওকে এই তালাকনামায় সই করতেই হবে। তুই কি জানিস প্রিয়া, প্রিয়া শানের সন্তানের মা হতে যাচ্ছে। প্রিয়া, শান, প্রিয়া, 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 প্রিয়া। শোন, আমি তোমাকে নিতে এসেছি প্রিয়া। দাঁড়া প্রিয়া, কোথায় নিয়ে যাবে আমার মেয়েকে? ওর স্বামীর ঘরে। হোয়াট? স্বামীর ঘর? যে ঘর থেকে অপমান করে প্রিয়াকে তাড়িয়ে দিয়েছ সেই নরকে প্রিয়ার কোনো দিন যাবে না। আমার স্ত্রীকে আটকে রাখার অধিকার আপনাদের কারণেই। Shut up! অধিকার? কিসের অধিকার? আবার আমার মেয়েকে নতুন করে অপমানের গ্লানি মেখে ওই সুলতান তালুকদারের বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছো? বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেইনি। আমি আমার স্ত্রীকে অপমান করিনি। আপনাদের দুই পরিবারের কলহের শিকার হয়েছে আমি আর প্রিয়া। তাই আমি আমার স্ত্রীকে নিয়ে এই দুই পরিবারের সীমানার বাইরে থাকতে চাই। না, প্রিয়া তোর সঙ্গে যাবে না। তুই এখান থেকে বেরিয়ে যা। তুমি যাবে না? আমার লোকজন দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। শানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার শক্তি এ বাড়ির কারণেই। এই ইমরান, এই ইলিয়াস, কোথায় তোরা? হারামজাদার হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ে আয়। প্রিয়া, চলে এসো। খবরদার প্রিয়া, বার বাড়াবি না। চল চল বলছি। প্রিয়াকে ছেড়ে দিন। আমি আমার স্ত্রীকে নিয়ে যাবই, নয়তো ওই শিকদার মহল আমি মাটির সাথে মিশিয়ে দেব।
বলছি, নইলে প্রিয়ার গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলবো। প্রিয়া, আমাদের সন্তান। শান, তুমি চলে যাও। আমাদের অনাগত সন্তানের কথা ভেবে তুমি চলে যাও, নইলে ওরা আমাদের সন্তানকে মেরে ফেলবে। তুমি চলে যাও, চলে যাও। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাদের সন্তানের মঙ্গলের জন্য আমি চলে যাচ্ছি। আমাদের সন্তান, আমার সন্তান। আমাদের সন্তান। আমার সন্তান, আমার সন্তান। শান, আমি তোমার স্ত্রী হয়েও তোমার সাথে যেতে পারলাম না। তুমি আমাকে ভুল বুঝো না শান, ভুল বুঝো না। সুলতান তালুকদার, তুই আমাকে নাম ধরে ডাকছিস? হ্যাঁ হ্যাঁ, নাম ধরে ডাকছি। সুলতান তালুকদার, আমি তোমার জন্য, তোমার মতো একটা নিষ্ঠুর মানুষের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আমার প্রিয়া, আমার স্ত্রী প্রিয়া মা হতে যাচ্ছে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও, তালুকদার বাড়ির উত্তরস্বরীকে জন্ম নেয়ার আগে শেষ করে দিয়ে এসো। প্রিয়ার গর্ভের ওই সন্তান পৃথিবীর মুখ দেখলে সবাই বলবে তালুকদার বাড়ির সন্তান। কাল যে শিশুটি জন্ম নেবে, আজই সেই শিশুটিকে মাতৃগর্ভে শেষ করে দিয়ে প্রমাণ করো সুলতান তালুকদার একজন কসাই। আর এই কাজটা করলে আমার একটা উপকার হবে। ভবিষ্যতে অন্তত আমাকে আমার সন্তানের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে তার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কোনো শপথ করাতে হবে না। যাও, ওকে মেরে ফেলো, বংশের প্রদীপকে নিভিয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও। শত্রুর সন্তান এই বাড়িতে জন্ম নেওয়াটা ঠিক হবে না দুলাভাই। আমিও তাই ভাবছি। তোরা বিশ্বস্ত কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ কর, আর প্রিয়া যেন বুঝতে না পারে আমরা ওর সন্তানকে মেরে ফেলবো। আরমান শিকদার, এই আরমান শিকদার, আমার সন্তানকে মেরে ফেলা এতই সহজ? আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না আরমান শিকদার। কি? তুই তোর বাবার নাম ধরে ডাকছিস? কে আমার বাবা? আরে তুমি তো বাবা নামের কলঙ্ক। তুমি একটা নর্দমার কীট, একটা কসাই। তোমার মতো কসাইকে বাবা ডাকতে আজ আমার ঘৃণা হচ্ছে। প্রিয়া! খবরদার, ওই মুখে তুমি আমার নাম ধরে ডাকবে না। তোমার ওই রক্তচক্ষুর হুঙ্কারে আজ আমি ভীত নই আরমান শিকদার। ভাইজান, এমন বেয়াদব কন্যা তুমি জন্ম দিয়েছো? চুপ করো নাদিরা বেগম, চুপ। লজ্জা করে না তোমার? তুমি তো একটা কুচক্রী। তোমার স্বামী তোমার নির্লজ্জ আচরণের কারণে একদিন তোমার শিশু সন্তান সহ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর সেই তুমি শিকদার বাড়ির খেয়ে পড়ে আরমান শিকদারের কন্যার জীবন নিয়ে চক্রান্ত করছো।
নারী হয়ে অন্য নারীর গর্ভের সন্তানকে নির্মূল করার জন্য কুপরামর্শ দিচ্ছ? আরে তুমি তো নারী জাতির কলঙ্ক, তুমি মা জাতির ঘৃণ্য অভিশাপ। মুখ সামলে কথা বল প্রিয়া। ভাইজান, ভাইজান, আমি কিন্তু এই অপমান সহ্য করব না। সহ্য করতে না পারলে এক্ষুনি শিকদার বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে যাও। প্রিয়া, কাকে ধমক দিচ্ছ তুমি? একটা কথা শুধু মনে রেখো, আমি এখন এই শিকদার বাড়ির কন্যা নই, আমি এখন তালুকদার বাড়ির পুত্রবধূ। আর আমার গর্ভের সন্তান তালুকদার বাড়ির সন্তান। এই সন্তানকে মেরে ফেলার ক্ষমতা তোমাদের কারণেই কারণেই। ভাইজান, তুমি চল ইলিয়াস, চল। আরমান শিকদার, সুলতান তালুকদার, চলে গেছে তোমার জেদের সূর্য। আমার মহলে তোমাকে আসতেই হয়েছে নাকে খত দেওয়ার জন্য। নাকে খত দেওয়ার জন্য নয় আরমান শিকদার, আমার জেদের নতুন চাঁদ তোমাকে দেখানোর জন্য এসেছি। কিরে সুলতান, নাতি হবে খবর শুনে তুই বুঝি আর থাকতে পারিসনি? তুই দাঁড়া, আমি এক্ষুনি প্রিয়াকে এনে দিচ্ছি, তুই প্রিয়াকে সাথে নিয়ে যাবে। না মাজান, না। প্রিয়াকে নিয়ে যেতে হলে আমার পা ধরে ওকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা। ভুল করছো আরমান শিকদার, ভুল করছো। আমি এখানে কাউকে নিয়ে যেতে আসিনি, শুধু তোমাকে বুঝিয়ে দিতে এসেছি আজ থেকে তোমার বাড়িতে দুটো দুঃখ নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। এক হলো তোমার মেয়ের ঘর হারানোর পুরনো দুঃখ, আর দুই হলো প্রিয়ার গর্ভে শত্রুর ছেলেকে লালন পালন করার নতুন দুঃখ। তাই তো তোমার দুঃখের দিনে আমি তোমাকে সুখের মিষ্টি খাওয়াতে এসেছি। এই নাও বেআই সাহেব, লাড্ডু খাও, লাড্ডু। নো নো সুলতান, তোমার লাড্ডু আমি খাবো না, উল্টো তোমাকে আমি বিষ খাওয়াবো, বিষ। অপেক্ষা করো সেই সময়ের জন্য। সেই সময় তো প্রিয়ার গর্ভে যেদিন সন্তান এসেছে তার সাথে সাথে শেষ হয়ে গেছে আরমান শিকদার। আর তুমিও তোমার মনের দুশ্মনের জিদ শেষ করে নাও, আমার কথা মেনে নাও। তোমার সব জিদ প্রিয়ার জন্য শেষ করে দিয়ে তোমার গর্ভবতী কন্যাকে নিয়ে আমার পিছনে পিছনে আসো। তাতে তোমার সম্মান বেঁচে থাকবে এবং তোমার অহংকার আর এ বাড়ির মান মর্যাদা বেঁচে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? একটু চুপ হও। আরমান, আম্মা জান, প্রিয়ার ছেলে হয়েছে। আরমান,
তুই আজান দে। কি হলো? আমি বলছি তুই আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, ভাবিজান, শাহানা, শান, আমি খুশি খবর নিয়ে এসেছি। মাশাআল্লাহ, শানের পুত্র সন্তান হয়েছে। ছোট চাচ্চু, শান, শান, তুই বাবা হয়েছিস। আমি আর ভাইজান দাদু হয়েছি। আয় বাবা, আমার বুকে আয় বেটা। মাশাআল্লাহ। না, এই সম্পত্তির সমান ভাগীদার আমিও। আরমান শিকদার আমাকে অবলা ভেবে আমার সাথে গাদ্দারি করেছে। প্রিয়াকে তোর সাথে বিয়ে না দিয়ে বিয়ে দিয়েছে শানের সাথে। এখন সমস্ত সম্পত্তি নাতিকে দেবে। অসম্ভব। মায়ের ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির অংশীদার আমিও। এই, তাই যদি মনে করিস তাহলে দেরি না করে তোরা দুজনে মিলে প্রিয়া সন্তানকে গলা টিপে মেরে ফেল। ওদের হাত থেকে প্রিয়ার সন্তানকে বাঁচাতেই হবে। ওই আমার সোনামণি, ওই এটা কি? প্রিয়া, আরমান আর নাদিরা তোর বাচ্চাকে মেরে ফেলবে। এই বাড়ি থেকে তোর বাচ্চাকে নিয়ে পালা। তাহলে তোমার এই সাজানো সংসার আমি ভেঙে চুরমার করে দেব। তালুকদার, তুমি মানুষ না পাষাণ? ইয়েস, পাষাণ। আর পাষাণের হাতে যদি আমার এত বছরের সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায়, যাক, তবু আমার ছেলের সুখী সংসার গড়ে তোলার জন্য বৌমা দাদু ভাইয়ের কাছে আমি যাবই। আমি জানি মা, সুলতান আর আরমান দুজনে পাষাণ হয়ে গেছে, তাই আমি শানের কাছে ছুটে এসেছি। শান, তোমার সন্তান আর প্রিয়াকে বাড়ি থেকে পালিয়ে যাবার জন্য বের করে দিয়েছি, কিন্তু নাদিরা আরমান এতক্ষণ হয়তো ওদের মারার জন্য পিছু নিয়েছে। তুমি ওদের বাঁচাও শান, তোমার স্ত্রী সন্তানকে বাঁচাও। আমার জীবন থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার স্ত্রী সন্তানের ক্ষতি করতে পারে। বলো, আমার স্ত্রী আর সন্তান কোথায়? জাহান্নামে। আমার স্ত্রী সন্তান না বাঁচলে তোমাদেরকেও আমি বাঁচতে দেব না। আমার বাচ্চাটাকে তুমি বাঁচাও। ভাইজানের এই সম্পত্তি পেতে হলে তোকে আর তোর সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। তোমার দুটি পায়ে পড়ি আম্মা।
ইমরান ভাইয়া, আমার সন্তানকে তোমরা মেরো না। তোদের মেরে ফেলবো বলে পরিকল্পনা মতো এই নোংরা পানি নর্দমার ভিতরে এনে ফেলেছি। এই বাচ্চাকে এখন তোর চোখের সামনে মারবো। দে, দে বাচ্চা, দে বলছি। তোমার সন্তানের কসম, আমার সন্তানকে তুমি মেরো না। ইমরান, মার, মেরে ফেল একে। ধরো প্রিয়া, তুমি বাবুকে নিয়ে এখান থেকে চলে যাও। যাও প্রিয়া, যাও, যাও বলছি। প্রিয়া, তুমি এই দিক দিয়ে যাও, যাও প্রিয়া। যাও প্রিয়া, ওঠো। তুই কি করে ভাবলি আমার নজর ফাঁকি দিয়ে শানের হাত ধরে সীমানার বাইরে চলে যেতে পারবি? শত্রু বাড়ির এই সন্তানের নাম নিশানা আমি মুছে ফেলবো। দে, দে আমাকে। এই, ধর। যা, শত্রুর সন্তানকে জন্ত কবর দিয়ে দে। সন্তানকে মেরো না আব্বু, আমার সন্তানকে মেরো না আব্বু। তাড়াতাড়ি কর। মাটি দে। রাখে আল্লাহ মারেকে, আমার সন্তানকে মারার ক্ষমতা তোমাদের কারো নেই। তাহলে আজ আমি তোকে লাশ বানিয়ে
তোর বাবার হাতে তুলে দেব। আরমান শিকদার, তোমার কন্যার গর্ভে জন্ম নেওয়া ওই সন্তানকে তুমি মেরে ফেলতে পারো, আপত্তি নেই, কিন্তু আমার সন্তানকে লাশ বানাতে চাইলে তুমি লাশ হয়ে যাবে। এতদিন আমি আর প্রিয়া তোমাদের শত্রু ছিলাম, আজ আমাদের সন্তানের রক্তের নেশায় তোমরা মেতে উঠেছ। প্রিয়া, এদের রক্তের তৃষ্ণা আজ আমরা মিটিয়ে দেব। এসো, চোখের সামনে আমাদের সন্তানকে কেটে দুটুকরো করে সেই রক্ত দিয়ে গোসল করিয়ে এদের শত্রু শত্রু খেলা চিরতরে বন্ধ করে দেই। আমার মানিক। সুলতান তালুকদার, শান, শান, আমি তোর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করিয়েছিলাম, আমি হুকুম না দেওয়া পর্যন্ত প্রিয়াকে তালুকদার বাড়িতে নিয়ে আসবি না। আজ আমি সেই শপথ তুলে নিলাম। বাবা, শান, বাবা, আমার বৌমা দাদু ভাইকে নিয়ে বাড়ি চল শান। শ্বশুর বললো আর সাথে সাথে চলে যেতে রাজি হয়ে গেলে। আরে নানা ভাইকে নিয়ে আগে আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ, না না, আমার বাড়িতে। না, তুই বলো। আমার বাড়ি। আরে আমার বাড়িতে।